অ্যান্টিপার্টাম হিমোরেজ যেটা বললো এপিএইচ, তোর জেনিটাল ট্র্যাক থেকে হচ্ছে ব্লিডিং হবে থেকে, বা জেনিটাল ট্র্যাক্টে মানে যে মেনলি হচ্ছে জেনিটাল ট্র্যাক যেটা আছে হচ্ছে ব্লিডিং হবে আফটার 28 উইকস অফ প্রেগনেন্সি। 28-এর আগে, সরি 28 সপ্তাহের পরে কিন্তু হচ্ছে তোর বার্থের আগে, বেবির বার্থের আগে, মানে হচ্ছে তোর পরে না, উল্টা হয়ে যাচ্ছে, আমি সোজা করে একটু দেখি। অ্যান্টিপার্টাম হেমোরেজ, অ্যান্টিপার্টাম হিমোরেজ কই এখানে নাই তো। আচ্ছা, তো অ্যাব্রাসিভ প্লাসেন্টার আগে এনে হচ্ছে আমার একটু প্রবলেম আছে, তোর হচ্ছে এটা আমি বলবো, তুই হচ্ছে এটাই করবি, এরকম এটা কার ফোন, আমার না তোর? ঠিক আছে। Bleeding into the genital tract after 28 weeks of pregnancy, but before the birth of the baby. বার্থ কত বয়স? 38 সপ্তাহে হয়, তাই না? 38 সপ্তাহ হয়, 37 সপ্তাহে। 37 সপ্তাহে তো টার্ম বেবি বলে ওটারে। তো বার্থ তখন বার্থ হচ্ছে তোর 40-এ হয়, হ্যাঁ। আফটার দ্য 28 ভায়াবল সামথিং। হ্যাঁ, ভায়াবল এজ যেটা তোর হচ্ছে ভায়াবল এজের পরে যদি ব্লিডিং হয় তাহলে ওটা বলে অ্যান্টিপার্টাম। আমরা অ্যান্টিপার্টাম পড়ছি না, যে 8 সপ্তাহের পরে। আর এর আগে হলে অ্যাবর্শন হয়ে যাবে। হ্যাঁ, এর আগে হলে তো যে ভায়াবল হয় না, অ্যাবর্শন হয়। ওকে, তোর হচ্ছে ব্লিডিং, তোর হচ্ছে আমাদের লেবারের কতগুলো স্টেজ পড়ছিলাম? 3 না 4টা স্টেজ পড়ছিলাম না, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ লেবারের। তার মধ্যে হচ্ছে তোর ফার্স্ট আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যান্টিপার্টাম হিমোরেজ বলে। ওই যে আমরা যেটা পড়ছি ছোটবেলায়, যে 8 সপ্তাহের আগে হচ্ছে ভায়াবল থাকে না, 8 সপ্তাহের পরেই হইতে, এটা হচ্ছে 8 সপ্তাহ হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য ভায়াবিলিটি। আচ্ছা, এই যে লোয়ার লিমিট অফ দ্য ভায়াবিলিটি। আর কারণের মধ্যে অ্যান্টিপার্টাম হিমোরেজের মধ্যে মেনলি হচ্ছে তোর প্লাসেন্টাল ব্লিডিং এর জন্য হইতেছে অ্যান্টিপার্টাম হিমোরেজ হয় মেনলি। তোর যদি জিজ্ঞাসা করে রাইট ডাউন দ্য হচ্ছে এই যে এন একটা আছে দেখ, রাইট ডাউন দ্য কমন কজ অফ এপিএইচ, তাহলে প্লাসেন্টা প্রিভিয়া আর একটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। প্লাসেন্টা দেখাস না প্লাসেন্টা প্রিভিয়া এনে মেনলি হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া তোর হচ্ছে সাডেন অনসেট, মানে তোর হুট করে হচ্ছে ব্লিডিং শুরু হয়েছে, পেটে কোনো ব্যথা নাই, কিছু নাই, হুট করে ব্যথা শুরু হয়েছে, হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। সাডেন অনসেট অফ পেইন অবশ্যই হচ্ছে তোর 8 সপ্তাহের পরে। কিন্তু ধর যদি 8 সপ্তাহের আগে হচ্ছে তোর পেইন হইতেছে, হইতেছে, তাহলে ওইটা আবার হচ্ছে তোর প্লাসেন্টা বলা হবে না, প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলা হবে না। তো তনুর একটা কেস, তনু যে প্রেগনেন্ট হয়েছিল, হ্যাঁ, ওর হচ্ছে তোর 6 সপ্তাহ না 7 সপ্তাহেই তোর পেটে হচ্ছে অনেক বেশি ব্যথা হয়েছে, তারপরে ব্লিডিং হয়ে সব বের হয়ে গেছে। কিন্তু ওই ডেটে তুই হচ্ছে প্লাসেন্টা অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলতে পারবি না। কেন? কারণ ওটা হচ্ছে 8 সপ্তাহের আগে হয়েছে, ভায়াবল তো হয় নাই। প্লাসেন্টা প্রিভিয়া সাডেন অনসেট অফ পেইন, আর সাডেন অনসেট অফ না, পেইন হবে না, সাডেন অনসেট অফ ব্লিডিং, নো পেইন। প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, প্লাসেন্টা প্রিভিয়া, পেইন নাই কোনো এখানে, মানে হুট করে তোর ব্লিডিং হইতেছে, পেইন টেন কিছু নাই। কিন্তু হচ্ছে অ্যাব্রাপশিও প্লাসেন্টা যেটা ছিল বাইরের কোনো কজের কারণে, ধর হয়তো বা ইনফেকশন এটা ফলের কারণে। প্লাসেন্টা প্রিভিয়া হুদাই হইলো। প্লাসেন্টা প্রিভিয়া জিনিসটাই হচ্ছে তোর যে ইমপ্লান্টেশন হয়, ইমপ্লান্টেশন সার্ভিক্সের ওই যে অস আছে না, ওই ইন্টারনাল অস যেটা আছে ওইটার হচ্ছে মুখে হয়। তো এর জন্য হইতেছে হয়তো বা কোনো কারণে হচ্ছে ব্লিডিং হয়ে যায়। না, পড়তে আসছে 9টায়, আমরা আজকে ডেট করছি ওর, আমি কি ওরা আজকে ডেট করছি, হ্যাঁ গেছে তো, তারপরে ডেট করছি আমি। আচ্ছা, তারপরে আয় দেখে আস্তে আস্তে আসবে। প্লাসেন্টাল ব্লিডিং হচ্ছে তোর 70% হয়, আনএক্সপ্লেন হচ্ছে 25%, আর এক্সট্রা হচ্ছে 5% হয়। তোমাদের প্রিভিয়া 35% আর হচ্ছে অ্যাব্রাপশিও 35%, সমান সমান। আর হচ্ছে তোর লোকাল যেগুলো আছে, তোর সার্ভাইকাল পলিপ, কার্সিনোমা সার্ভিক্স, ভেরিকোজ ভেইন, লোকাল ট্রমা, হ্যান ত্যান এইসব, বুঝলি? এগুলোর কারণে ব্লিডিং হয় না, এগুলোর কারণে ব্লিডিং। আর প্লাসেন্টা প্রিভিয়া হয়, প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে প্লাসেন্টা ইজ ইমপ্লান্টেড পার্শিয়ালি অর কমপ্লিটলি ওভার দ্য লোয়ার ইউটারাইন সেগমেন্ট। প্লাসেন্টা প্রিভিয়া মানে হইতেছে তোর নর্মালি কোন জায়গায় হয় বলতো? আপারে হয়, আপারে ফান্ডাসের ওইদিকে হয় প্লাসেন্টা, এই যে লেখা আছে প্লাসেন্টা ইজ নর্মালি সিচুয়েটেড ইন দ্য আপার সেগমেন্ট অফ দ্য ইউটারাস, আপার সেগমেন্টে থাকে। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে মেনলি হচ্ছে তোর লোয়ার সেগমেন্টে থাকবে। যে কমপ্লিট ওই যে তোর হচ্ছে লোয়ার যে ইন্টারনাল অস যেটা আছে, হ্যাঁ হিমোরেজ হয়, ব্লিডিং হয়।
বুঝছোস? তারপরে প্লাসেন্টা ইজ নর্মালি সিচুয়েটেড। ও পড়তে আসছে, মুভি দেখতে আসছি আমরা। না তোর নিব না। ও বলছে একটা মুভি দেখবে। আচ্ছা দেখ, প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখ, এটা লাগবে, এটা আমি পড়িনি। যে ইটিওলজি কি কি ইটিওলজি আছে? ড্রপিং ডাউন থিওরি আছে, ডিফেক্টিভ ডেসিডুয়া, পারসিস্টেন্ট অফ কোরিওনিক অ্যাক্টিভিটি, বিগ সার্ফেস এরিয়া অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা প্রিভিয়া মানে তাহলে বুঝছোস কি জিনিস এটা? মানে ইন্টারনাল লসে হচ্ছে ইন্টারনাল লসের আশেপাশে, মানে একদম লোয়ার সেগমেন্টে হচ্ছে তোরই হবে, কি বলে ইমপ্লান্ট হবে, ওইটারই বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াটা। আর হচ্ছে তোর প্রিডিসপোজিং বা হাই রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে তোর মাল্টিপ্যারিটি। দেন আছে হচ্ছে তোর মানে ধর যে একটা হচ্ছে চার বারবার হইতেছে, বাচ্চা হইতেছে। তারপর মেনলি হচ্ছে যে একটা দেখলাম আমি যে পাঁচটার বেশি বাচ্চা হইলেই আস্তে আস্তে হচ্ছে তোর প্লাসেন্টা প্রিভিয়া হওয়া শুরু হয়। নিচের দিকে ছিল, হ্যাঁ নিচের দিকে ছিল মানে এটা। আর ম্যাটারনাল এজ হচ্ছে 35 বছরের উপরে যদি হয়, এশিয়ান ওমেনদের বেশি হয়। ইনফার্টিলিটি ট্রিটমেন্ট যদি করা, ওই ক্ষেত্রে হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হইতে পারে। তারপর হচ্ছে আরও বলছে যে ইউটেরাইন স্কার যদি থাকে, তাহলে ওই জায়গা থেকে, যে জায়গায় ইউটেরাইন স্কার থাকে ওই জায়গায় তো আর হচ্ছে তোরই হয় না। তোর জিনিসটা এমন যে জায়গায় হচ্ছে ধর একবার ইমপ্লান্ট হয়ে যায়, ধর জায়গাটা যে জায়গায় একবার ইমপ্লান্ট হয়, নেক্সট ডে ওই জায়গায় আর কোনো দিন ইমপ্লান্ট হবে না। এটা পড়ছিলি কখনো? ধর যে এই জায়গায় ইমপ্লান্ট হয়েছে ইউটেরাসের, তো এই জায়গায় ইমপ্লান্ট হয়ে তোর হয়েছে বা বেবি হয়েছে বা বেবি হতে তোর নষ্ট হয়ে গেছে, যেটাই হোক ওই জায়গায় আর কখনো ইমপ্লান্ট হবে না, স্কার হয়ে গেছে ওই জায়গায়। তো ধর যে ইউটেরাইন যদি কোনো স্কার থাকে, যে কোনো কারণে স্কার হতে পারে, সব জায়গায় স্কার হইতে তো অনেক বাবু হয়ে গেছে, অনেক স্কার হয়ে গেছে, এখন ইন্টারনাল লসে চলে গেছে। তারপর হচ্ছে প্রায়র কিউরেটেজ, প্রায়র প্লাসেন্টাল প্রিভিয়া যদি আগে থাকে, তারপর মাল্টিপল প্রেগন্যান্সি, প্লাসেন্টাল সাইজ যদি বড় থাকে, স্মোকিং, এটা খুব ইম্পর্টেন্ট। আমার ভাবছি কী হবে। আর ক্লাসিফিকেশনের মধ্যে 4 ধরনের আছে, টাইপ 1 2 3 4। আচ্ছা, টাইপ 1 2 3 4। 1 যেটা সেটা হইতেছে আচ্ছা, এটা হচ্ছে তোর অস পর্যন্ত আসেই না। লো লাইং মানে হচ্ছে the major part of the placenta attached to the upper segment and only lower margin and cross onto the lower segment but not up to the os, মানে হচ্ছে এই লোয়ার সেগমেন্টে থাকে অস। হ্যাঁ, লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে তোর ইউটেরাসের লোয়ার সেগমেন্টে হচ্ছে তোর ইমপ্লান্ট হবে। এখন হচ্ছে তোর ইয়ের আশেপাশে হইতে পারে, ইন্টারনাল অসের আশেপাশে হইতে পারে বা ইন্টারনাল অস থেকে একটু দূরে হইতে পারে। একদম টাইপ 1 যেটা, সেটা হচ্ছে ইন্টারনাল অস থেকে একটু দূরে হবে। দেখ এটা হচ্ছে ইন্টারনাল অস, এটা থেকে একটু দূরে আছে। আবার যেটা হচ্ছে তোর টাইপ 2, টাইপ 2তে আবার হচ্ছে 2 রকমের আছে, একটা হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র, টাইপ 2 পোস্টেরিয়র। ধর এটা হচ্ছে তোর ইউটেরাসের যদি অ্যান্টেরিয়র বর্ডারে হয় তাহলে হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র, আর যদি পোস্টেরিয়র বর্ডারে হয়, পোস্টেরিয়র বর্ডার মানে তো সেক্টর মানে এই বর্ডারটা, বুঝছস? যদি এইদিকে হয় তাহলে হচ্ছে পোস্টেরিয়র, টাইপ 2 পোস্টেরিয়র। এখন টাইপ 2 কেন বলা হয়? টাইপ 2 বলা হয় হইতেছে যদি ইন্টারনাল অসের হচ্ছে মার্জিন বরাবর, মানে মার্জিন পর্যন্ত যদি যায়। আচ্ছা, তাহলে টাইপ 1 কি ছিল? টাইপ 1 হচ্ছে টাইপ 1 ছিল যে হচ্ছে তোর ওই মার্জিন পর্যন্ত যাবে না, লোয়ার মার্জিন পর্যন্ত যাবে। অনলি দ্য লোয়ার মার্জিন এনক্রোজেস অন টু দ্য লোয়ার সেগমেন্ট বাট নট আপ টু দ্য অস। এটা মনে রাখ। লোয়ার মার্জিনটা কই? প্লাসেন্টার লোয়ার মার্জিন, ধর প্লাসেন্টার ধর যেটা আপার মার্জিন, লোয়ার মার্জিন ধর ইন্টারনাল অস, এটা না ধর এখানে যাবে না, 2 সেন্টিমিটার অ্যাওয়ে, 2 সেন্টিমিটার অ্যাওয়ে থাকবে। আর প্লাসেন্টা 2 নাম্বার যেটা টাইপ, এই যে এই দিকে তাকা, এটাতে তাকা, এই যে দেখ 2 সেন্টিমিটার হচ্ছে ডিসটেন্স আছে। আচ্ছা, এই দিকে হচ্ছে 2 সেন্টিমিটার ডিসটেন্স নাই, মানে একদম হচ্ছে মার্জিন বরাবর লাগে থাকবে টাইপ 2। এটা যদি অ্যান্টেরিয়র বর্ডারে থাকে তাহলে টাইপ 2 অ্যান্টেরিয়র, যদি পোস্টেরিয়র বর্ডারে থাকে টাইপ 2 পোস্টেরিয়র। ও বুঝছস? আচ্ছা আচ্ছা, টাইপ 3 হচ্ছে টাইপ 3 হচ্ছে তোর কভার করে যখন হইতেছে এটা থাকবে, মানে যখন হচ্ছে একদম কনস্ট্রিক্ট অবস্থায় থাকে, ইন্টারনাল অস যখন একদম কনস্ট্রিক্ট তখন হচ্ছে কভার করে থাকবে। কিন্তু ইন্টারনাল অস যখন ধর যেমন ডায়ালেটেড হইতেছে তখন হইতেছে মানে পার্শিয়ালি কভার করে থাকবে। আবার তোর 4 যেটা টাইপ 4, এটা কনস্ট্রিক্ট থাকুক বা হচ্ছে তোর ডায়ালেটেড থাকুক, একদম হচ্ছে কভার করে থাকবে। বুঝছস? বলতে কি বললি? টাইপ 4টা একবার বলতো, কনস্ট্রিক্ট থাকলে পুরোটা। টাইপ 4 হচ্ছে তোর ইন্টারনাল অস যে আছে, ইন্টারনাল অসকে হইতেছে তোর পুরা টুকু হইতেছে করে রাখবে। দেখ এটা দেখ, হ্যাঁ পুরো টুকু কভার করে রাখবে। এখন এটা তোর কনস্ট্রিক্ট থাকুক বা ডায়ালেটেড থাকুক, টাইপ 3 হচ্ছে
টাইপ 3 Constrict. হচ্ছে তোর মানে এ দেখ টাইপ 3 এর মধ্যে একটা কথা আছে ইনকমপ্লিট বা পার্শিয়াল সেন্ট্রাল, মানে সেন্ট্রালে যায় কিন্তু একটু পার্শিয়াল, মানে এটা যখন তোর হচ্ছে কনস্ট্রিক্ট আছে, ধর ধর এই জিনিসটা প্লাসেন্টা ইন্টারনালটা যখন কনস্ট্রিক্ট constrict থাকলে আছে, একটু সরে গেছে না? তখন হইতেছে এটা ঢাকে আছে। কিন্তু যখন হচ্ছে ইন্টারনাল অস যখন হচ্ছে এমন ডায়ালেটেড হইতেছে, হ্যাঁ হ্যাঁ। তখন তো হালকা একটু ঢাকে আছে, বাকিটুকু তো ও ফাঁকা। আচ্ছা আচ্ছা। ইন্টারনাল অস হচ্ছে কখন হচ্ছে তো ডায়ালেট হবে, হয়তো ডেলিভারি টাইমে ডায়ালেটেড হবে। আরেকটা টাইমে। আচ্ছা, তারপরে ওয়ান আর টাইপ 2 হচ্ছে টাইপ 2 অ্যান্টেরিয়র, এই দুটো হচ্ছে মাইল্ড। আর যে 2 পোস্টেরিয়র 3 4 এই তিনটা হচ্ছে তোর মেজর। মাইল্ড হচ্ছে 1 1, আর টাইপ 2 এর অ্যান্টেরিয়রটা, টাইপ 2 এন্টেরিয়র। আচ্ছা। আর টাইপ 2 এর পোস্টেরিয়র 3 আর 4 এগুলো হচ্ছে মেজর। আচ্ছা, এর মধ্যে সবথেকে বেশি ডেঞ্জারাস হচ্ছে তোর টাইপ 2 পোস্টেরিয়রটা হচ্ছে সবথেকে বেশি ডেঞ্জারাস। কেন? কেন? কারণ হচ্ছে টাইপ 2-তে এই জায়গায় বলছে যে বার্থ ক্যানেল যেটা আছে, আমি সুন্দর করে লিখে রাখছি। তোর টাইপ 2-তে কি হয়, এই সাইডে হচ্ছে তোর স্যাক্রামটা, পেছনে হচ্ছে তোর পিঠের এই পাশটুকু, আর এই সামনে হচ্ছে তোর পেটটা মানে অ্যাবডোমেন। তো টাইপ 2-তে কি হয়, প্লাসেন্টাটা কই থাকে? আরশি বলতেছে স্লিপ কাটলে, কি স্লিপ কাটলে মানে ওই জায়গা থেকে স্লিপ কাটলে, কোন জায়গা থেকে যে ঝর্ণায় যাচ্ছি স্লিপ কাটলে মরে যাবো? ওটা তো জায়গা তো সুন্দর, আশেপাশে যাবি না? কিন্তু ডুবে যাওয়ার কোনো চান্স আছে? ডুবে কেন যাবি, সবাই যাইতেছে না। জানি না। তুই কখনো ওটা ঢুকবি না। টুরিস্ট স্পট না ওইটা, ডুববো কেন? আর শোন, আমরা ইয়েতে যাবো, স্নেহা কি বলে কর্নফ্লি টানেলে যাবি না? কর্নফ্লি টানেলে যাবি না? ওটা অনেক সুন্দর, অনেক সুন্দর এটা। কিসে করে যাবি? তোর বাপের গাড়ি আছে? নেই। আমরা তো গাড়ি করে গেলে কনফ্লিক্ট চ্যানেল দিয়ে যাবি তোর নিচ দিয়ে। মিতি বলতেছিল নেপাল, তারপর হচ্ছে আর চিটাগাঙ্গে হচ্ছে আমাদের ফ্রেন্ড আছে, লোকাল ফ্রেন্ড আছে। তো লোকাল ফ্রেন্ড থাকলে আমাদের জন্য ঘোরা ইজি। এখন হচ্ছে তোর নেপালে যদি যাই আমরা, নেপাল না তো, নেপালে তো তুই যাইতে চাইছিস, মানে বলতেছিস যে সুন্দর, হ্যাঁ। পাশাপাশি ওরা পাশাপাশি। পাশাপাশি আছে, তাহলে হচ্ছে এমনিতে টাইম কতটুকু লাগবে? জানি না, অত দেরি না। অত বেশি দেরি আচ্ছা, আর আমরা ওই যে মেজান ওগুলো কিন্তু খাবো এক দুপুরবেলা। হ্যাঁ, খাবি না? চিটাগাঙ্গে এক দুটো খাবো। ওকে। বাট শোন, যেটা আমরা হচ্ছে যেদিন রাঙামাটিতে রাতে থাকবো, হ্যাঁ। ওই দিন তো আমরা রিসোর্টেই ঘুরবো। ওই তো রিসোর্টের আশেপাশে যা যা আছে। আশেপাশে ওই কাপ্তাই লেকই আছে, আচ্ছা ওখানে যা আশেপাশে আচ্ছা, ঘুরবো। ওকে। আর পরের দিন সকালবেলায় হচ্ছে দেখি আমরা কোনো ঝর্ণা টর্ণা দেখতে যাই কিনা। হ্যাঁ, হয়তো এই ঝর্ণাটা দেখতে যাবো। আর তোর কি গুলিয়াখালি যাবার, গুলিয়াখালি বিশ্বাস কর। গুলিয়াখালী না যায়, সমস্যা নেই। হ্যাঁ, গুলিয়াখালি আর হচ্ছে আমি এই তো জায়গাটা। আরেকটা দেখলাম যে খুইয়াছড়া ঝর্ণা। ওইটা কোন জায়গায়, মানে আমি বলি, পাঠাইছেন এটা? শোন আমাদের হইতেছে ওই স্টেশনে 28 জুলাই। এই দাদা, তুই এই মেয়েটার তুই আমার দিকে তাকা আগে। ধর এটা, আগে এই স্টোরিগুলো দেখ। দেখতে থাক, স্টোরিগুলো পাশাপাশি যেতে থাক, পাশাপাশি যেতে থাক। আচ্ছা, আমি স্টোরি দেখতেছি। মেন কথা হচ্ছে স্টেশনের আশেপাশে হইতেছে আমাদের থাকতে হবে, মানে বেশি দূরে যাওয়া যাবে না, একদম হইতেছে আমরা অন্য সাইডে গেলে পরে আবার রাস্তা ব্যাক করতে পারবো না। পারবি? মিতের এটা ট্রেন হচ্ছে সব 9:15 রেকর্ড হয়ে যাচ্ছে। আমাদের তো 11টা, মাই তো 9:15 গড। তো আমাদের হইতেছে 9:20 মধ্যে আর কি স্টেশনে থাকা লাগবে। তাহলে বাকি টাইম আমরা স্টেশনেই থাকবো। হয়তো বা আমরা আশেপাশে আরেকটু এক্সপ্লোর করতে পারি। তুই চিটাগাং সিটি এক্সপ্লোর করবি না? ভালো লাগবে সিটিতে কিচ্ছু নেই, বিশ্বাস কর। তাই? দেখবো নি, যাইনি তো। আমিও ভাবছিলাম অনেক কিছু এটা হবে, বাণিজ্যিক শহর। আমি শুনলাম না, লাইফ উইথ আ ক্রিয়েটিভ মিউজিক। এটা কিন্তু চিটাগাংয়ের কাছে, চিটাগাং। Yes, যাবি? স্ক্রিনশট দে আমার, এই না যাবো আমি এটাতে। বেরোবার- এটা চিটাগাংয়ে। রাঙামাটিতে আমাদের সাথে ট্রিপ লাগছিল। যাবো এটাতে। সুন্দর না? মাথায় কি সুন্দর হইতেছে, এগুলো পড়ছে, হেলমেটও পড়ছে। হ্যাঁ। খুবই সুন্দর। হাউ উই গট দেয়ার, ইমনে করে যাওয়া লাগবে। হ্যাঁ, মজা না? ইয়াল্লাহ। এটা বেশি ভালো হবে। এইটা খুইয়াছড়া ঝর্ণা। এটা চিটাগাং। খইয়াছড়া ঝর্ণা, তাহলে এই জায়গায় তো অনেক টাইম লাগবে, পাহাড়ে উঠতে করতে নামতে টাইম লাগবে, তাহলে হয়তো বা আমরা বাকিগুলাতে যাইতে পারবো না। এখানে গেলে তোর কি আর যাওয়া লাগবে? তুই দেখ, আমি বাকি বিকাল বলছি। না, এখন দেখ হচ্ছে
একবার যাইতেছি একটু আশেপাশে সব জায়গা যা যা আছে যত বেশি কাভার দেওয়া যায় ভালো লাগবে তাই না? বাট দেখি আমি শুনবো না কতক্ষণ লাগবে, আর এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ জায়গাটা সুন্দর, খুবই সুন্দর। আর কি ভয় পাচ্ছে হচ্ছে স্লিপ খাওয়ার আরে ডুববে না তো, সবাই যায়। শোন টাকা, ভাই এখানে আমি ছবি তুলে আমি পাগল হয়ে যাবো। শোন তোর যেটা বলতেছিলাম, তোর ধর এটা হচ্ছে পিঠটা, এটা হচ্ছে অ্যাবডোমেনটা, জিনিসটা এমন না? তো তোর পোস্টেরিয়র যেটা, পোস্টেরিয়র প্লাসেন্টা কই থাকে? এই জায়গাটায় থাকে, হ্যাঁ, পিঠের দিকে। পিঠের দিকে থাকে। তো পিঠের দিকে থাকার কারণে তোর সামনের দিকে থাকলে তোর হইতেছে বেবি বের হইতে ইজি, কারণ হচ্ছে এটা তো এমনি ডায়ালেটেড হইতেছে, পেট তো ডায়ালেটেড হইতেছে, পেটে তো হচ্ছে কোনো মানে বাইরে থেকে তো কোনো নাই, কি বলে, কোনো প্রেশার নাই। কিন্তু এই দিকে তোর ধর যে পিঠ পোস্টেরিয়র যেটা হয় সেটা হইতেছে ধর যে ডেলিভারির টাইমে কি হবে, এইটা হইতেছে এমনি কমপ্রেস হয়ে যাবে, কারণ এদিকে তো হাড় আছে পেছনে, বুঝলি? তারপরে এনে আরেকটা কথা বলছে যে thereby diminishing the anteroposterior diameter of the inlet and prevent engagement of the presenting part. তোর যে মাথাটা আছে, মাথাটা হইতেছে আটকে যায়, মাথা হইতেছে বের হয় না, বেবির মাথা ইজিলি বের হয় না। এটা হচ্ছে মেনলি জিনিসটা কেমন, ভিজুয়ালসটা কেমন। ও আচ্ছা, তোর এই ইনলেটের মধ্যে ধর যে তোর কি বলে ওটার নাম কি, পেলভিক যে হচ্ছে গার্ডলটা। নেভাল বেসে যাবো, রাতের বেলা তো আমি ওখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমাদের ওই যে ওই টাইমটুকু যেটা থাকবে ওটাতে অনেক দূরে, দাঁড়ান একটু সার্চ দিই। একটু জায়গাগুলো সার্চ করে দেখ। ধর যে এইটা হচ্ছে পুরাটুকু হচ্ছে পেলভিক ইনলেট, মানে এই পেলভিক ইনলেট, ধর এই জায়গায় বেবিটা আছে, হ্যাঁ, তো এই জায়গায় তোর যদি হচ্ছে তোর এটা থাকে, কি বলে এটা রে, প্লাসেন্টাটা থাকে, তাহলে এটার যে ইনলেটটা আছে, ইনলেটের ডায়ামিটার কমে গেল না? তুই বুঝছোস? এতটুকু জায়গার মধ্যে এতটুকু জায়গা জুড়ে হচ্ছে তোর আছে, ধর প্লাসেন্টা আছে, তাহলে এই ইনলেট কমে গেছে, তো বেবির মাথা ওই দিকে বেরোতে পারে না, বেবির মাথা চাটকায় যায় এক, আচ্ছা, বুঝলি? আর তারপরে হইতেছে আর চ্যাপটা হয়ে যাচ্ছে ভিজুয়ালাইজ পিছনে করতে হাড্ডিতে। পারছোস হ্যাঁ যে কেমনে হইতেছে বেবির মাথা আটকে যেতেছে, কারণ হচ্ছে ইনলেটের হচ্ছে ডায়ামিটার ছোট হয়ে যেতেছে। হ্যাঁ, আবার চ্যাপটা হয়ে যাচ্ছে, ওই যে কি বললি পিছনে হাড় আছে দেখে। হ্যাঁ, এর জন্য চ্যাপটা হয়ে যাইতেছে, তার মানে কম্প্রেশন হইতেছে। তারপরে চট্টগ্রাম থেকে নেভাল বেস বা পতেঙ্গা বেস হচ্ছে তোমার 30 মিনিট। ওকে, কিন্তু আমি কর্ণফুলী টানেলে যাবো, ওইটা রাতের বেলা অনেক সুন্দর। আর তোর গাড়ি নিয়ে যাও না। ওই দেখতো ওটা কোন জায়গায়। তুই কর্ণফুলী টানেল কি বুঝতেছিস কি? তুই কি মনে হচ্ছে তুই হেঁটে যাবি? না অবশ্যই এটা গাড়ি নিয়ে, underground, হ্যাঁ আমি তো বুঝতে পারছি, underground আন্ডারগ্রাউন্ড বলতে আন্ডার ওয়াটার, তো পজও হ্যাঁ করা আন্ডার যায় না। ওয়াটার, ওটা পানি নিচ দিয়া। ওই আর কি, বড় সাথে গাড়ি করে চলতে হবে। তুই সার্চ কর না, কর্ণফুলী টানেল সার্চ ঠিক কর, আছে, তাও দিচ্ছি। না ডিস্টেন্সটা দেখ কত দূর। তারপর টাকা কর্ডটা যে আছে, তো কর্ডটাও হচ্ছে কম্প্রেশন, কোন কর্ড বলতো? আম্বেলিকাল কর্ড। আম্বেলিকাল কর্ড হচ্ছে কম্প্রেশন হয়ে যায়। যদি আম্বেলিকাল এই কর্ড দেখ, যদি এরকম টাইপের টানেল, বুঝছিস তো? ফ্লাইওভার টাইপের ওঠা আবার নিচে যাওয়ার। এটা দিনের বেলা ভালো লাগে না, এটা অ্যাকচুয়ালি রাতের বেলা ভালো লাগবে। রাতেই তো শুনি। রাতের বেলা হচ্ছে লাইটিং টাইটিং দেওয়া ভালো লাগবে। এই যে এখন তুই এর মধ্যে হাঁটিস নি, হাঁটে তোর উড়াই দেবে। হাঁটা তো যাবে না, মানে হাঁটার জায়গাও নাই ওই দিক দিয়ে, যেটা বলতেছিলাম। তো কর্ড যদি তোর কম্প্রেশন হয়, কর্ডের মেইন কাজ কি, কর্ড দিয়ে হচ্ছে তোর অক্সিজেন যায়, তারপর যে কার্বন ডাইঅক্সাইড বের, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বের হয়। তো যদি ওটা কম্প্রেশন হয়ে যায় তাহলে তোর বেবির হচ্ছে তোর হয়ে যাবে, অ্যানোক্সিয়া হয়ে যাবে, অ্যান্ড ইভেন ডেথ হইতে পারে। আচ্ছা। তারপর তাহলে বল যে প্লাসেন্টা 2 পোস্টেরিয়র কেন ডেঞ্জারাস? একটা হচ্ছে কম্প্রেশন হয়, বেবি বের হতে পারে না, আর বেবির হচ্ছে মাথা বের হতে পারে অক্সিজেন, না, হ্যাঁ প্রেজেন্টিং পার্ট আটকে যায়। হ্যাঁ, আর হচ্ছে অক্সিজেন সাপ্লাই বা নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে পারে না, পরে হচ্ছে মারা যায় আর কি, অ্যানোক্সিয়া হয়ে যায়। এখন তো এমনি আমি বলি তো রাঙামাটি ওখানে যাইস, হ্যাঁ। তোর কিন্তু চিটাগাং যাইতে লেট হবে। না, রাঙামাটি যদি আমরা যাই তাহলে হচ্ছে ওইটা হচ্ছে ওই দিন যেদিন আমরা হচ্ছে